জামালপুরের দেওয়ানগঞ্জের জিঞ্জিরাম নদের বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। জামালপুর থেকে রফিকুল ইসলাম জানান, ডাংধরা ইউনিয়নের পান্তামারি এলাকায় গিয়ে দেখা যায় জিঞ্জিরাম নদে সারি সারি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করছেন কয়েকজন বালু ব্যবসায়ী। পাইপের মাধ্যমে আশপাশের এলাকা সহ 4 থেকে 5 কিলোমিটার দূরের এলাকায় যাচ্ছে এসব বালু। এই অবস্থা চলতে থাকলে অল্প দিনেই এই এলাকাটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নদ-নদী থেকে অবাধে বালু তোলায় হুমকির মুখে পড়েছে উপজেলার ডাংধরা ইউনিয়নের পান্তামারি, গোয়ালকান্দা, পাথরের চর, জিঞ্জিরাম সেতু, বেড়িবাঁধ, বসতভিটা, আবাদি জমি সহ নদী তীরের কয়েকশো পরিবার। স্থানীয়দের অভিযোগ, সরকার দলীয় লোকজনই নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করছেন। করোনায় মানুষ যখন অনেকটা দিশেহারা, ঠিক এ সময়ে পান্তামারি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন তারা। আর এসব অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। প্রশাসনও রয়েছে নীরব ভূমিকায়। নদীর পাড়ের বাসিন্দা নাসির মিয়া জানান, এসবের বিরুদ্ধে অভিযোগ বা কথা বলে কোনো লাভ হয় না। আর যার নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। আমি এখানে ড্রেজার বসাইছে, আমার জমিটা ভাঙন ধরছে। আমার জমিটা রক্ষার জন্য আমি এটা কঠোর প্রতিবাদ করি, এই ড্রেজার জন্য বন্ধ থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে জিঞ্জিরাম নদী, এখানে বালু উত্তোলন করতেছে অবৈধভাবে। আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের দোসর যেমন আনিসুর রহমান বাপ্পি, সাবেক ইউপি সদস্য, সাথে রয়েছেন ফরহাদ হোসেন সুজন, আর রয়েছেন আশরাফ হোসেন এবং শাহজাহান। তারা সবাই মিলে এখান থেকে ডেজার্ট দিয়ে মাটি উত্তোলন করাতে আশেপাশের কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই জিঞ্জিরাম নদী রক্ষার্থে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই জমিগুলো বাঁচানোর জন্য এই ডেজার্টটা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়ার জন্য।